গড়াশীল জগজন ধর্ম করম রহুদো ধর্ম করম রহুদো। কলিঘর তিমির গড়াশীল জগজন ধর্ম করম রহুদো। কলিঘর তিমির, আমরা কলির জীব। বললেন কলিহত জীবকে, তিমির মানে অন্ধকার। কোন অন্ধকার? মায়ারূপ অন্ধকার। এমনভাবে আমাদেরকে আচ্ছাদন করে আছে, আমরা আমাদের আসল স্বরূপ সত্তা সব ভুলে গেছি। বললেন ধর্ম কর্ম রহুদোষ। আমাদের ধর্মকর্ম ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে মায়ার জালে আবদ্ধ হয়ে ত্রিতাপ জ্বালা ভোগ করছি। তাই বৈষ্ণব মহাজন বললেন এই ঘোর কলিযুগের অবস্থা কেমন জানো? শোনো তাহলে। শাস্ত্রী রামভক্ত তুলসী দাস কলম দিচ্ছেন, सच कहे तुम्हारे लट्ठा झूठ है जगत भुलाए, गौर से गली गली फिरी शोरा बैठलो बिकाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर की छड़ी साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हंसी। হরিবল। আমাদের কি অবস্থা, কলিহত জীবের কি দুরবস্থা, সেটা তুলে ধরছেন মহাজন। বলছেন সচ্চ কাহে তোমারে লট্ঠা। বর্তমান কলিযুগে একটু বিচার করে দেখুন, অনুভব করুন, এখন যে আমাদের পরিস্থিতি, যদি কেউ সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হচ্ছে। যদি দেখি চোখের সামনে দিনের পর দিন অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, জেনে শুনেও মুখ বন্ধ করে থাকতে হবে। যদি তুমি বলে ফেলেছো, তাহলে কি হবে? তোমার প্রাণটাও চলে যেতে পারে, তোমার প্রাণ সংশয় হতে পারে। তাই দিনের পর দিন অন্যায় অপরাধ ঝুঠ জগৎ ভোলায়, জগৎটাকে ছেয়ে রেখেছে কে না? ঝুঠ অর্থাৎ মিথ্যা, অত্যাচার, অনাচার, দুরাচার, পাপাচার, ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। লক্ষ্য করে দেখুন বর্তমান সমাজে যারা সম্মানীয় ব্যক্তি সম্মান পায় বাবা, যারা ঘৃণিত ব্যক্তি, যাদের মুখ দেখা উচিত নয় মা, তাদেরকে সম্মান করে আমাদের মাথা নত করে চলতে হয়। লক্ষ্য করে দেখুন, গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে ওঠা বসা করতে হয়। মাতা পিতার কথা সন্তান শোনে না, সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়। এটা কলিযুগের দুরবস্থা। শুধু তাই নয়, স্ত্রীর কথা স্বামীকে শুনতে হয়, স্বামীর কথায় স্ত্রী চলে না। এটা সত্যই দুরবস্থা, কলির দুরবস্থা। শুধু তাই নয়, আরো বললেন গৌরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা কি করে? জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ পৌঁছে দেয়, চিৎকার করে ডেকে ডেকে দুধ বিক্রি করে যারা গোয়ালা। কিন্তু লক্ষ্য করে দেখবেন তো, যারা দুধ বিক্রি করে জীবের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যায়, তথাপিও সবাই কি তার কাছ থেকে দুধ খায়? কিন্তু যে ব্যক্তি মদ বিক্রয় করে, তাকে কি পাড়ায় পাড়ায় আসতে হয়, দোয়ারে দোয়ারে চিৎকার করতে হয়? বরং সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে বসে, সাধারণ জীব সেইখানে গিয়ে ভিড় করে বসে থাকে। এটা দুরবস্থা। লক্ষ্য করুন, সামনেই দেখবেন, সামনে আসছে দিন মা, দোল পূর্ণিমা রাত্রে। আমাদের বাড়ির বাচ্চাদের যদি জন্মদিন হয়, আমরা কি করি? বাড়ির বাচ্চার জন্মদিন হলে তাকে খুশি করার জন্য আত্মীয় স্বজন নিমন্ত্রণ করা, তাদেরকে সেবা দেওয়া, বাচ্চাকে খুশি করার জন্য নানাবিধ ব্যবস্থা করি আমরা। কিভাবে আমার সন্তানের জন্মদিনটাকে আমরা আনন্দিতে, আমরা উৎফুল্লে, আমরা সবাই আমার বাচ্চাকে খুশি করতে পারবো, তাই না? তাহলে বাচ্চাকে খুশি করার জন্য আমরা কত কি ব্যবস্থা করি জন্মদিন এলে। এবার মহাপ্রভুর আবির্ভাব তিথিকে আমরা তো জন্মদিন বলতেই পারি। মহাপ্রভু যেদিন এসেছিলেন আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য, হাতে ধরে পায়ে ধরে ধোলায় গড়াগড়ি দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে হরিনাম দিয়েছিলেন। একবার চিন্তা করে দেখুন, পায়ে হেঁটে স্বয়ং মহাপ্রভু নবদ্বীপ থেকে শ্রীহট্টে গিয়েছিলেন বাংলাদেশ, যেখানে তার পিতৃভূমি, যার নাম বর্তমান সিলেট বলা হয়। আমাদের
উত্তর 24 পরগনার বেনাপোল বর্ডার পার করলে সেখান থেকে 14 ঘন্টা থেকে 15 ঘন্টা আমাদের নাইট কোচ বাসে যেতে হয় সিলেট। আর সেই নবদ্বীপ থেকে মহাপ্রভু পায়ে হেঁটে পিতৃভূমি দর্শনে যান, সেই সঙ্গে হরিনাম দিতে দিতে যান। নিতাই গৌর হরিবোল হরিবোল। সেই দয়াল গৌর সুন্দর তিনি যদি না আসতেন তাহলে আমরা উদ্ধার হতাম কেমন করে? আমাদের মুক্তির পথ কোথায় ছিল? পাষণ্ড কলি হতো জীবে, যে পদে পদে অপরাধ করে চলেছি আমরা, জ্ঞানেও করছি অজ্ঞানেও করে যাচ্ছি, তাহলে আমাদের মুক্তির পথ কোথায়? শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কত সহজ উপায় দিয়েছেন। বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। হরিনাম করো, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন, তোমরা ধরো লও গ্রহণ করো। সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি যেদিন, সেদিন আমাদের কি করা উচিত মা? প্রভুকে কাছে পেয়ে তাকে নিয়ে আনন্দ করা, তার খুশির জন্য কতভাবে সুন্দর করে বেলুন সাজানো, ঝাড়বাতি মোমবাতি, তাকে নিয়ে আনন্দ করা উচিত। তা না করে আমরা কি করি বাবা? মহাপ্রভুর আবির্ভাব তিথির দিন আমরা কি করি না, সারাদিন ধরে সুরা পান করে একে অপরের সঙ্গে মারামারি হানাহানি কাটাকাটি করে কত প্রাণও চলে যায় সেই দিনে। এটা আমাদের দুরবস্থা। যেদিন আমাদের সেই চৈতন্য হবে, যেদিন আমরা বুঝবো কি করা উচিত আমার, আর কি বা করে চলেছি, যেদিন আমাদের চেতনা হবে, চৈতন্য হবে, সেই দিনই আমাদের ভজনের পথ পরিষ্কার হবে। সবার কথা বলবো না, সবাই নয়। তাই সেই করুণাময় যিনি হরিনাম দিয়েছেন জীবের দ্বারে, দয়াল নিতাই চাঁদকে একদিন বলছে, দাদা তুমি জীবের ঘরে হরিনাম দাও। দাদা গো, জীবকে উদ্ধার করার একটাই উপায়, এরা ভজন সাধন পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, এদের দ্বারা পূজা অর্চনা হবে না, এদেরকে উদ্ধারের একটাই রাস্তা, তুমি সবাইকে হরিনাম দাও। তখন নিতাই চাঁদ বলছে, নিমাই এরা সব কিছু তাড়াতাড়ি নেয়, এরা সহজে হরিনাম নিতে চায় না। কলিজীব সব কিছু তাড়াতাড়ি নিতে পারে, এরা সহজে হরিনাম নিতে পারে না। এদের কাছে হরিনামটা তিত স্বরূপ মনে হয়। গৌর হরি বললে, দাদা আমি জানি কলির জীব সহজে হরিনাম গ্রহণ করবে না, কিন্তু তথাপিও দাদা, যে হরিনাম নেবে তাকে যেমন দেবে, যে হরিনাম নেবে না তুমি তাকেও দেবে। তাতেও যদি সে গ্রহণ না করে, দাদা কি করবে জানো? শোনো তাহলে, শিখিয়ে দিচ্ছেন মা মহাপ্রভু। কি বলছেন? দাদা যে না চাইবে হরিনাম নিতে, দাদা গো তুমি আগে ধরিবে হাতে। আজ যে না চাইবে এই হরিনাম নিতে, হরিবোল হরিবোল। দাদা গো আগে তাহা ধরবে হাতে। দাদা যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে ধরিবে হাতে। যে না চাইবে এই হরিনাম নিতে,
দাদা পাছে তাহার আগে হাতে ধরে হরিনাম দেবে, তাতেও যদি গ্রহণ না করে তারপর কি করবে জানো দাদা? ওগো পাছে তাহার দুটি চরণে ধরে এই হরিনাম বিলাইবে। পাছে তাহার চরণ ধরে এই হরি নাম হরি বল। বিলাইবে। যেন অভিমান করো না দাদা, যেন অভিমান করো না দাদা। জীবের হাতে ধরে আবার পায়ে পড়ে দাদা এই হরিনাম তুমি বিলাইবে। জীবের হাতে ধরে পায়ে পড়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে দাদা বয়ে হরি নাম বিলাইবে। ধরে পায়ে দাদা এ হরি নাম বিলাইবে। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি দাদা এ হরি নাম বিলাইবে। ধরে পায়ে পড়ে দাদা এ হরি নাম বিলাইবে। যেন অভিমান করো না দাদা। সময় গেলে আর পাওয়া যায় না মা। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় থাকতে যদি আমরা ভজতে না পারি, সময় চলে গেলে আর হবে? একটা ছোট্ট শিশু জপের মালা হাতে নিয়ে সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক সেইখানেই রাস্তার ধারে এক তিনতলা বাড়িতে একজন বৃদ্ধ বাবা, চাকরি জীবন তার শেষ হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে। সকালবেলা ব্যালকনিতে বসে বসে চায়ের কাপে বদন রেখে মানে চা পান করছে আর বলছে, হ্যাঁ রে এই খোকা, ছোট্ট বালক তো নাম করতে করতে যাচ্ছে তো তাই বলছে, হ্যাঁ রে এই খোকা, এইটুকু বয়সে এই পথে নেমে গেলি বাবা? তখন সেই ছোট্ট ছেলে উত্তর দিল, ও দাদু, আমার না হয় বয়স অনেক কম, তোমার তো অনেক বয়স, তোমার তো আর বেশি দিন পৃথিবীতে থাকার সময় নেই, তুমি এই পথে কবে আসবে দাদু? আমার মাতা পিতার মুখে শুনেছি এই জগতে যা কিছু আছে এখানে নাকি আমার কিছু নেই, তাই নিজের ঠিকানায় যাওয়ার জন্য সকাল সকাল পথে নেমেছি। হরি বল। কিন্তু তুমি কখন নামবে? তোমার পথ যে অনেক, তুমি কি আর সেখানে পৌঁছাতে পারবে? না জানি পথে বসে তোমায় কাঁদতে হয় দাদু, এখনো সময় থাকতে পথে নামো। সত্য কথা মা, আমরা ভগবানকে কখন ডাকি? দুঃখ পায় সে হরি ভাজে, দুঃখ পায় যখন জীবনে দুঃখ আসে তখন ভগবানকে ডাকি। সুখের সময় ডাকি? সময় নেই, ভগবানকে সেবা দেওয়ার সময়টুকু তাই হয় না। বাড়ির ছোট বাচ্চাকে বলি, হ্যাঁ রে স্কুলে যাবি, যাওয়ার আগে ভগবানকে একটু তুলসী আর একটু মিষ্টি দিয়ে যা। আমার রান্নাঘর থেকে বেরোনোর পরিস্থিতি নেই, মানে এত ব্যস্ত হয়ে যায়, এত চাপ আমাদের সংসার জীবনে বেড়ে যায়, দিনে দিনে ভগবানকে সেবা দেওয়ার সময় আমাদের হয় না। সেই জন্য মা, তিনি যেমন দেন আবার কেড়েও নেন, তার প্রমাণকে সব দিয়েছিল তাকে, গোবিন্দ ঘোষকে। একটা হরিতকি সঞ্চয়ের কারণে তাকে ত্যাগ করেছিলেন, আবার সর্বস্ব দেন, সন্তান দেন, স্ত্রী দেন, এত সুন্দর পরিবার, সুখী পরিবার। দেখতে দেখতে সংসারের মধ্যে এমনভাবে আকৃষ্ট হতে শুরু হলো, ভগবান যেমন দিয়েছিলেন তেমন আবার কেড়েও নিয়েছিলেন। তাই তুমি সংসার করো, তোমাকে সংসার করতে বারণ করা হচ্ছে না, সংসার করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। হরি বল। যদি মন থেকে তাকে ভালোবাসতে পারো, সংসারে দায় দায়িত্ব পালন হবে, আবার কৃষ্ণ ভজনও হবে।
যদি মনটা দিতে পারো, তার প্রমাণ রাধারানী দিয়ে গেছেন। সংসারের সমস্ত কর্ম করেছে, রন্ধন করেছে, সকলের কথা শুনেছে, তার মন ছিল কোথায়? গোবিন্দের কাছে। অহরহ কৃষ্ণ ভজন ছাড়া সে আর কিছু জানতো না। কারণ আমরাও তো ফিরবো মা, হ্যাঁ, যেখান থেকে আসে সেখানেই যাওয়া। তো একটা সিনেমা আগেকার সময় বাবা, যখন সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম, যখন হলের ভিতরে আমরা প্রবেশ করি মা, প্রবেশ করা মাত্রই পর্দার রংটা কি দেখা যায়? যে হল ঘরে আমরা সিনেমায় যাই সাদা। 3 ঘন্টা সিনেমা হয়, 3 ঘন্টা সিনেমা হবার পর রং বেরঙের নাটক দেখি তো আমরা, কত সুন্দর সিনেমা দেখি, একটা বিচিত্র নাটক। নাটকটা দেখার পর সেই পর্দার রংটা কি রঙিন হয়? সাদাই হয়ে যায়। অর্থাৎ যেখান থেকে আসা সেখানেই ফেরা। মাঝখানে যে কটা দিন আমরা সংসারে আছি, এই সংসারে সবাই একটা সুন্দর নাটক করছি, অভিনয় মঞ্চে অভিনয় করছি, বিচিত্র নাট্য মঞ্চে এই সংসার জীবন। সবাই আমরা বড় বড় অভিনেত্রী, সবাই আমরা বড় বড় অভিনয় করে যাচ্ছি। কখনো মায়ের রোল করছি, কখনো স্ত্রীর রোল, কখনো সন্তানের রোল, তাই না বাবা? কিন্তু রোল যেদিন শেষ হবে সেদিন আপন গন্তব্যস্থলে সবাইকে যেতে হবে। হরি বল। আসার পালা শেষ, বাকি শুধু যাওয়ার পালা। তাই ভগবানের কাছে 2 ফোঁটা বাড়ি বরিশন করো। সংসারের জন্য কেঁদো না, কি হবে তার জন্য কেঁদে? সংসারের জন্য কেঁদে কি হবে? সংসারে সুখ দুঃখ 2 ভাই, এরা আসবে যাবে। চিরকাল কারোর জীবনে সুখ যেমন থাকে না, চিরকাল কারোর জীবনে দুঃখও থাকবে না। তাহলে এর জন্য কেঁদে কোনো লাভ নেই। তোমার যা দিয়েছে তুমি তাতে খুশি হও। তোমার মাথার উপরে ছাদ আছে, এমনও জগতে মানুষ আছে যার মাথায় কোনো ছাদ নেই। কি আছে? কি তোমার সন্তান আছে, জগতে এমনও কেউ আছে যার একটি সন্তান নেই। তাহলে তোমার থেকে যারা দুঃখী, তুমি তার কথা ভাবো, দেখবে তোমার আর কষ্ট হবে না। ভাবো, চিন্তা করো, জগতে যা কিছু আছে বিচিত্র নাট্য মঞ্চে সবই আমার নয়, সবই আমৃত্য। এ জগতে যা কিছু আছে এ দেহটাও আমার নয়। দেহটা কি আমার? একবার ভাবুন তো মা, চোখ দুটো এটা কি আমি? চোখ দুটো তো আমি নই, আমার। হাত দুটো আমি, আমার। দেহটা আমি, আমার। কান সবই আমার, আমি তো নই। তাহলে আমি কোথায়? এই দেহটাকে কেটে টুকরো টুকরো করলে এর মধ্যে আমি কোথায় আছে খুঁজে পাওয়া যাবে? এই জন্যই কীর্তন শুনতে হয় মা, কীর্তনের মধ্যেই বোঝা যায় আমি কে আমার। তাহলে আমি কোথায়? দেহে যত কিছু আছে সবই তো আমার, আমি কই? আমি এই যে উচ্চারণ করছি, আমি শব্দটা যে উচ্চারণ করছি সেটা কোথায়? কোথা থেকে আসছে? ভিতরে একটা জিনিস আছে যেটা এসেছিল যখন কেউ দেখেনি, চলে যাবে যখন তাও কেউ দেখতে পাবে না। যে শক্তির জোরে আজ আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে আছি, 2 হাত নাড়িয়ে কৃষ্ণ কথা বলতে পারছি, যে শক্তির জোরে দেখতে পাচ্ছি, সেই হলো আমি। শ্বাস প্রশ্বাস, যেদিন শেষ শ্বাস প্রশ্বাসটা চলে যাবে, আমি চলে যাব, সবই পড়ে থাকবে, আমি চলে যাব। তাই আমার সৌভাগ্য, কৃষ্ণ কৃপা পাওয়ার উপযুক্ত জনম হলো এই মানব জনম। আমাদের প্রত্যেকের সৌভাগ্য। 1 দিন 2 দিন নয়, আমরা অনেক দিন এসেছি এই পৃথিবীতে, 84 লক্ষ জনই ভ্রমণ করেছি এই পৃথিবীতে। কৃষ্ণ কৃপা পাইনি আমরা। পশুকুলে, কীটকুলে, কৃমি কীটকুলে, কতকুলে জন্ম পেয়েছি, বৃক্ষকুলে। আর উপযুক্ত কৃষ্ণচরণ পাওয়ার জন্ম হলেই মানব জনম। এই জন্মে যদি সঠিক ভজন করা যায়, সঠিক সাধনায় থাকা যায়, সৎ পথে চলা যায়, তবেই তুমি গোবিন্দ চরণ পাবে। না হলে তোমাকে আবার এই পৃথিবীতে পশুকুলে, বৃক্ষকুলে, পিশাচকুলে জন্ম নিতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, দুর্লভ জনম মানব জনম, কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম। তাই নিজেকে হারিয়ে ফেলো না, নিজেকে জানো, तुम कहाँ से आए हो और जाओगे कहाँ, इतना दिल बेचार लो बस हो गया भजन। शास्त्रे बोलছে
বললেন এই জগতে যা কিছু আছে সবই অসার, সার কোনটি? একমাত্র গোবিন্দ চরণ। হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন হরিনাম করো, হরিনামই আমাদের মুক্তির পথ, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। কত শত আনন ও গো কত চতুরানন, ওই না কত শত আনন, ওই না কত চতু হরি বল। আহা বরনিয়া ওরে নাহি পায়, আর গরুনিয়া ওরে নাহি পায়। চতুর্মুখী যে নাম বলিতে না রে, চতুর্মুখী যে নাম বলতে না রে। আমার চতুর্মুখ কার? চারটে বদন কার? ব্রহ্মা। আচ্ছা চারটে বদনে তিনটে করে নয়ন, তার মানে কটা হয়? যোগ করুন, কটা নয়ন? প্রত্যেকটি বদনে তিনটে করে নয়ন, তাহলে চারটে বদন হলে তাহলে কতটা হচ্ছে নয়ন? কটা? 12টা। ঠিক বললাম তো? তাহলে 12টা নয়ন থাকতেও সেই ব্রহ্মা ভগবানকে চিনতে পারেনি। নিতাই গৌর হরি। চিনতে যদি পারতো তাহলে গরু বাছুর চুরি করতো? তাকে যদি বুঝতে পারতো তাহলে সখাগণকে হরণ করে নিত? হ্যাঁ, আজ ব্রহ্মা বলছে আমার 4 বদনে আমি গোরা গুণের কথা বলে শেষ করতে পারি, ভগবানের কথা বলে আমি শেষ করতে পারিনি। দেবর্ষী নারদ যিনি বিনা যন্ত্রে সর্বদাই নাম করেন, নাম করে নামের অন্ত যিনি খুঁজে পান না, আর মহাজন যিনি পদ লিখছেন তিনি বলছেন আমার 1 বদনে আমি তার কথা আর কত বলবো। নিতাই গৌর হরি বল, হরি বল। অগো চতুর্মুখী যে নাম বলিতে না রে, চতুর্মুখী যে নাম বলতে না রে। আমি 1 বদনে কত বলবো, চতুর্মুখী যে নাম বলিতে না আমি রে। এক বদনে কতই বলবো, চতুর্মুখী যে নাম বলতেও না রে। আহা বরনিয়া ওরে নাহি পায়, ওই না বরুনিয়া ওর নাহি পায়। মহাজন বৈষ্ণব মহাজন বললেন চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন যেন দর্পণে অন্ধে কিবা কাজে। অর্থাৎ অনেক শাস্ত্র পড়েছি আমি, আমার ভিতরে পাণ্ডিত্য আছে, এটা যদি একবার আমরা ভেবে ফেলি যে আমি অনেক কিছু জানি, মহাজন বললেন দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির সামনে আয়নার যেমন কোনো মূল্য হয় না, শাস্ত্র অধ্যয়ন করে কেউ যদি ভগবানের কাছে দীনতা প্রকাশ না করে যদি অহংকার তার মনে এসে যায়, তাহলে তার অবস্থা কি? ওই অন্ধের ন্যায়। নিতাই গৌর হরিবোল, হরিবোল। এতে গেল পাণ্ডিতের কথা। আর মহাজন বললেন যদি কারোর ভিতরে দীনতা থাকে, কারোর ভিতরে যদি দীনতা থাকে, ভগবানকে পেতে গেলে সবার আগে চাই ভক্তি। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, যেমন অর্থ দিয়েও ভগবানকে পাওয়া যায় না। সরল সুবুদ্ধি দিয়ে, শুদ্ধ ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করলেই তাকে ধরে পাওয়া যায়। তার প্রমাণ আমরা লীলার মধ্যে দিয়ে জানতে পারবো মা। তাই এবার দেখুন বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, কি বললেন? বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। অগ সে যদি গৌর
রঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সারে ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই ঠাকুর জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ওই না সর্বসিদ্ধি করতলে তা কিছুই জানতে লাগে না ও গো তার কিছুই জানতে লাগে না যে জন গৌর চরণ সারি করেছে তার কিছু জানতে লাগে না যে গৌর চরণ সার করেছে কিছুই জানতে লাগে না যে জন গৌর চরণ সারি করেছে এ সংসারকে অসার যে ভেবে গৌর চরণ সার করেছে সারকে আসার ভেবে গৌর চরণ তার কিছুই জানতে লাগে না গো। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে তা হৃদয় গৌর হরিবল 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 জয় রাধে। এত সময় আমরা গৌর কথা শ্রবণ করলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। লীলা কথাও গৌর কথারই মধ্যে, তো তার আগে আমরা একটু নিতাই গৌরের জয়ধ্বনি করব সবাই মিলে। নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। হনিতা হা গৌর বলে এসো নাই পা তুলে দা হনিতায় আগরে বলে এসো নাই পাল তুলে দা হনিতায় হা গৌর বলে নাই পাল তুলে দা হলিতায় হাগৌর বলে শোনাই পাল তুলে দাও ওগো দেখো তরি কোথা যা ব্রজনা নদিয়া আরে দেখো তোরি কোথা যা ব্রজনা নদিয়ায় ওগো দেখো তরি জি কোথা যায় ব্রজনা নদিয়া দেখো তোরি কোথা যায় ব্রজনা নদিয়ায় হলিতা হাগৌর বলে শোনাই পাল তুলে দাও নিতাই আগরে বলে নাই পাল তুলে দা ব্রজের সেই কানাই বলা সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলা ও গৌর নিতাই নদিয়া রোজের সেই কানাই বলাই গৌর নিতাই নদিয়ায় এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সবার হাত ধরে পান করে নেয় সোনারে নদিয়া সোনার